যেই নবী জগতের মধ্যে শান্তির দূত হয়ে এলেন, যিনি জগৎবাসীকে শোনাই দিলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে শিশুরা আল্লাহর দরবারে কন্যা সন্তানরা অভিযোগ করে বলবে, প্রভু কি কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে। ভাইরা আমার, যেখানে পৃথিবীতে জীবন্ত কবর দিত পুরুষেরা, বাবারা নিজের কন্যাদেরকে, আর সেখানে ইসলাম এই পৃথিবীর মধ্যে নারীর মর্যাদা দিল, স্ত্রী হিসাবে গায়ের পোশাক বানিয়ে দিল, মায়ের মর্যাদা দিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদেরকে গর্ত থেকে বের করে রানীর সিংহাসনে বসাই দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন সিংহাসনে বসাই দিয়েছেন? রানীর সিংহাসনে বসাই দিয়েছেন। শুধু তাই নয় রে মায়েরা আমার, যারা আমার আওয়াজ শুনতেছেন, পুরুষ যারা আমরা, আমাদের পায়ের নিচে হচ্ছে জুতা, আর আপনাদের সবার পায়ের নিচে হচ্ছে কি? আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই জগতের মধ্যে আপনারা হলেন নবীদের জন্মদাত্রী। আপনাদের গর্ভে নবী জন্ম নিয়েছেন, আপনাদের গর্ভে জন্ম নিয়েছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনাদের গর্ভে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। জগতের মধ্যে নবী রাসূল গাউস কুতুব ওলিয়া উলিয়া যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, কত বড় ভাগ্যবতী আপনারা। পবিত্র কোরআন মাজিদে মায়ের মর্যাদা দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। খবরদার, সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন ওয়া রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে কে সন্তুষ্ট? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর মা বাবা অসন্তুষ্ট হলে কে অসন্তুষ্ট? আল্লাহ অসন্তুষ্ট। অতএব পুরুষ এবং নারী এই দুটো জাতিকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম, যে কারণে কবি নজরুল বলতে বাধ্য হয়েছেন, কবি নজরুল তার কবিতায় বলতে তিনি বাধ্য হয়েছেন, এই বিশ্বে যা কিছু সৃষ্টি মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নর দিল ক্ষুদা, নারী দিল সুদা, সুদায় ক্ষুদায় মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। এই পৃথিবীতে হয়নি কো জয়ী কখনো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় সাধবী নারী। অতএব এই জগতের মধ্যে নারীকে প্রতিষ্ঠিত করেছে কে? ইসলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই নারী যার গর্ভে নবী জন্ম নিয়েছেন, ওই নারী যার গর্ভে জন্ম নিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, পৃথিবীর নবী এবং রাসূল, এই পৃথিবীর সেরা সেরা মানুষরা। কথা বুঝতে পারছেন? সেই নারীর ইজ্জত, তার পেট, তার গর্ভের মূল্য আছে কিনা? শয়তান ওই নারীকে উলঙ্গিনী করার জন্য, তার পোশাক টেনে বের করার জন্য জান্নাত থেকে চেষ্টা শুরু করেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? জান্নাত থেকে কাপড় খোলার ব্যবস্থা করেছে, আর ওই কাপড় খুলতে খুলতে আমরা পর্যন্ত চলে আসছে। এখন আমার মেয়েরা, এরা আর মাথায় ওড়না দেয় না, গরম লাগে, এত গরম সহ্য হয় না। আরে ওড়না মাথায় দিলে, স্কার্ফ দিলে গরম লাগে, তাহলে পুলিশ কি করবে? পুলিশের গায়ে যে পোশাক আছে কত মোটা, তাহলে পুলিশগুলো রোদ্রে দাঁড়ায় থাকে, ওদের একটা ইউনিফর্ম আছে, তাদের নিজের একটা পোশাক আছে। মোটা হওয়ার কারণে কি পুলিশ যদি বাদ দেয় চাকরি টিকবে? কতক্ষণ না? আমার দেশে কোন কোন বোন আছে কয় বিয়ার পরে পর্দা করব। কতক্ষণ না? কিসের পরে? বিয়ের পরে পর্দা করবেন। তো বিয়ের পরে খাইবেন, অসুবিধা নেই, বিয়ের পরে ঘুমাবেন। কতক্ষণ না? বিয়ের পরে আপনারা আপনাদের লেখাপড়া শুরু করবেন, বিয়ের পরে সব যা আছে সব বিয়ের পরে শুরু করবেন। বিয়ের আগে একটাও করবেন না, চুপচাপ ঘরে বসে থাকবেন। কতক্ষণ না? ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী উভয়ের মধ্যে একটা পার্টিশন তৈরি করেছেন। এই পার্টিশনটার নাম হলো পর্দা। বলেন না, পার্টিশনটার নাম কি? পর্দা। এটাকে হিজাব বলা হয়েছে। হিজাব। আজ পাশ্চাত্য জগতে, আমি খোদ আমেরিকা ঘুরে আসলাম, আমি এই যে কানাডায় ঘুরে আসলাম,
বিভিন্ন দেশ পৃথিবীতে ঘোরার সুযোগ হয়েছে। আগামী 15 তারিখে ভারতে যাচ্ছি। বিশাল এরিয়া আমার সফর। আমার জীবনে, আমার লাইফে যে দেশগুলো ঘুরলাম, আমার অবাক মনে হয়েছে যে যেই দেশে কোরআন আছে, এই কোরআনের আইন, এই মহাগ্রন্থ আল কোরআন, বিশ্বনবীর আদর্শ জগতের মধ্যে যদি না থাকতো, তাহলে আজকে আমরাও ওই বিদেশি যারা প্রাচ্য এবং পশ্চাত্যের যে সকল ব্যক্তি যারা নারীদেরকে ছোট ছোট প্যান্ট পরিয়ে অভ্যস্ত করেছে, পুরুষরা পুরা পরে ফুল প্যান্ট আর নারীরা পরে হাফ প্যান্ট স্কার্ট, কথা বুঝতে পারছেন? নারীর দেহ প্রদর্শনীতে তারা আজকে উস্তাদ। এই পৃথিবীর কিট, ডাস্টবিনের কিট, ওই তাসলিমা নাসরিন, সে এই নারীদেরকে বলেছে যে পুরুষ যেমন বাসের থেকে নেমে পেশাব করে, নারীদেরকে সেভাবে সুযোগ দেওয়া উচিত। কারণ নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন, এটা মানুষের বাচ্চা? এটা কি মানুষের বাচ্চা? বলছে পুরুষরা যেভাবে খাড়ায় পেশাব করে, নারীদেরকেও সুযোগ দেওয়া উচিত। নারীদেরকে সে এক কাতারে আনতে চায়। পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য সে বিধান করতে চায় না। জিজ্ঞাসা করি ভাইদের ক্ষেত্রে, আমার মা, আমার বোন এইভাবে বসুক, এইভাবে তারা কোন নোংরা পরিবেশে আসুক, এটা কি আমরা কখনো চাই? হাত উঁচু করে বলেন, আমরা কখনো চাই? এই জন্য নারীদের সম্ভ্রম, তাদের আভিজাত্য রক্ষার জন্য ইসলাম দিয়েছে পর্দার বিধান। ওয়াকুল্লিল মুমিনিনা ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আজ তাসলিমা নাসরিনের মতো, ফরিদা রহমানের মতো এই পৃথিবীর ডাস্টবিনের কিট, তারা নারীদের সম্পর্কে বলেছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, পুরুষদেরকে জিতাই দিয়েছে, ইসলাম নারীদেরকে পর্দা করতে বলেছে। আমরা বলি বেকুব, তোমরা জানো না কোরআনের আয়াতের মধ্যে সর্বপ্রথম পুরুষদের উপরে আল্লাহ পর্দার আইন জারি করছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষদেরকে বলে দাও, হে রাসূল আপনি বলে দেন পুরুষদের, ওরা যেন চোখের দৃষ্টি নিম্নে করে। কথা বুঝতে পারছেন? এরপরে আসতেছে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা সম্ভ্রম রক্ষা করে। আর সেকেন্ড থিং বলা হয়েছে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারী যারা আছে তারাও যেন তাদের চোখের দৃষ্টি কি নিম্নে। তাহলে নারীদের পর্দা প্রথম হলো চোখ, চোখের দৃষ্টি নিম্নে করতে হবে। আজ আমাদের নারীদেরকে কে শিখিয়ে দিয়েছে যে গায়ে শুধু একটা বোরকা টানলেই হবে আর চোখ খোলা রাখতে আপত্তি নাই, যে কারণে তারা চোখ খোলা রেখে সার্চ লাইটের মতো সারা দুনিয়া দেখে। কথা বুঝতে পারছেন? সার্চ লাইটের মতো সারা দুনিয়া কি দেখে না। ইসলাম এখানে পর্দার বিধান করেছে কারণে নারী আর পুরুষ এই দুটোর মধ্যে একটি হলো আগুন আর একটা হলো মম। পুরুষ হলো মোমবাতি আর আগুন হলো কি নারী। যদি আগুন মোমবাতির উপরে যদি আগুন চলে আসে, তাহলে ও মোমবাতি আর টিকে না, তখন একা একা কিছু ভালো লাগে না। কথা কথা তখন জীবনটা উদাসীন হয়ে যায়, পাগল হয়ে যায়। যুজ্ঞানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। তখন সে তার এক স্ত্রীকে, একজন নারীকে পাওয়ার জন্য ফুটবল খেলা ছেড়ে যায়, নারীকে পাওয়ার জন্য টেনিস বল ছেড়ে যায়, নারীকে পাওয়ার জন্য দুনিয়ার ইজ্জত সবকিছু ছেড়ে দিয়ে ওই একটার পিছনে দৌড় দেয়, টোনা আর টুনি। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, সেই নারীদের সম্ভ্রম আজকে পৃথিবীতে নষ্ট করে দিয়েছে ওই প্লেটো। ডেনমার্ক, সুইডেন, আমেরিকা, ব্রিটেন সব জায়গায় আজকে নারীদেরকে নিচে নামিয়ে দিয়েছে, তাদের সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছে, যে কারণে অ্যাথেনিয়ান মেয়েরা আজকে ঝাড়ু মিছিল করতেছে তাদের বিরুদ্ধে যে তোমরা আমাদের ইজ্জত নষ্ট করে দিয়েছো। তোমরা বলেছো লেট টুগেদারের নামে কোন একটি মেয়ে বিয়ে বসবে না যতক্ষণ পর্যন্ত 100 জন যুবকের সাথে তার গেট টুগেদার না হয়। অবৈধ উঠা বসা, হোটেল মোটেল পার্কে তাদের চলাফেরা না হয়, নারীরা 100 জন যুবককে না দেখে বিয়ে করতে পারবে না। তোমরা নারীদের ইজ্জত বিকিয়ে দিয়েছো, যে কারণে সমাজের মধ্যে আজ নারীরা নিজের অজান্তে কুমারী মা হয়ে যাচ্ছে। অথচ ইসলাম বলে দিয়েছেন না, নারীরা তাদের নিজের কি তারা প্রকাশ করতে পারবে এবং কাদের কাছে। এরকম 12 জন ব্যক্তির নাম বলছে। কয়জন ব্যক্তির নাম? জোরে বলেন কার? বাবার সামনে নিজের অলংকার সব বাইর করতে পারবে না, নিজের দেহের সবকিছু অঙ্গ দেহের সবকিছু মা বাবার কাছে প্রদর্শন করতে পারবে না।
বরং বাবার কাছে, ভাইয়ের কাছে, ভাইয়ের ছেলের কাছে, কতক্ষণ না ভাতিজা, বোন বোনের ছেলের কাছে, ঠিক এমনি করে নিজের বাবার কাছে, বাবার সন্তান যারা আছে তাদের কাছে, মহিলাদের কাছে অথবা অবুঝ শিশুদের কাছে কতটুকু বের করতে পারবে পবিত্র কোরআন তার কথা বলে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইভেন এমন কি বলে দিয়েছে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। কোন নারী যেন তার এমন অলংকার হাতে পরে না হাঁটে যে হাঁটতে গিয়ে যেন বাইরের মেহমান ঝনঝন করে শব্দ হইতেছে এটা যেন বুঝতে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? আর আমরা তো ঝনঝন কি আসলটাই দেখাই দেই, কথা বুঝেন নাই? বুক পিঠ মুখ কোনটাই কি বাদ থাকে? জোরে বলেন থাকে নাকি? এই জন্য পবিত্র কোরআন বলে দিয়েছে, খবরদার হে নবী আপনি জগতের সমস্ত মহিলাদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ অর্ডিন্যান্স জারি করলেন, আপনার স্ত্রী উম্মতের মা, কোন সুবহানাল্লাহ, উম্মতের মা হলেন আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং দুনিয়ার সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে রাসূল বলে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বলা হয়েছে ওরা যেন ওদের বুকের উপরে যেন কাপড় দেয়, মাথার কাপড়টা যেন একটু নিচে টেনে দেয়, যাতে ওই চোখ ছাড়া আর কিছু যেন না দেখায়। কারণ না সুবহানাল্লাহ, উপর থেকে যেন তারা মাথার কাপড়টা একটু ঢেকে দেয়, নিচে চাদরটা এমন ভাবে দিয়ে দেয় যাতে করে তাদের বুকের উপরে আর কোন রকম মানুষের দৃষ্টি পড়তে না পারে। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। এই নারী যদি এই পোশাকে বের হয় তাহলে পৃথিবীর মধ্যে কেউ তাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না। পর্দায় নারীরা যদি বের হয়, আজ পর্যন্ত কোনো পর্দানাশী নামে পৃথিবীর জমিনে হাঁটতে গিয়ে সেই মহিলার উপরে অ্যাসিড মারা হয়েছে কোন প্রমাণ আছে? জোরে কোন আছে নাকি? আর যদি সেজে সুজে যায়, সুন্দর বেহুলা সুন্দরী হয়ে যদি ওই মার্কেটে যায়, তাহলে আগের থেকেই দোকানদার বলে, আপা আসেন আসেন আসেন, আপা আসেন। কথা বুঝতে পারছেন? নালে বলে ভাবি আসেন আসেন। আর যদি বোরকা পরেন, মাথাটা যদি ঢাকা হয়, নিজের বুকের উপরে মুখের উপরে যদি কাপড় হয়, তাহলে বলবে খালা আম্মা বসেন। আসেন বলবে না, বরং কি বলবে? বসেন। জিজ্ঞাসা করি, ভাবি শব্দের চেয়ে, আপা শব্দের চেয়ে খালা আম্মা শব্দ কি কম? সবচেয়ে ওয়েটফুল শব্দ কি খালা আম্মা না? অতএব ভাইদের খেদমতে আরজ করতে চাই, ইসলাম বলে দিয়েছে, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মারুফা। এই পৃথিবীর মধ্যে একজন নারী, তাকে আল্লাহ শিখাই দিয়েছেন, খবরদার পরপুরুষের সাথে তুমি কথা বললে স্বাভাবিকভাবে বলবে। আছে না, হ্যালো হ্যালো, জিজ্ঞাসা করে ভাবি কেমন আছেন? কয় আপনি কেমন আছেন? আপনার ছেলে মেয়ে কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? ভাবিরে জিজ্ঞাসা করা হয়েছে একটা, আর ভাবি কইতেছে 10টা। আমার ইসলাম বলছে খবরদার, ইন তাকাইতুনা ফালা তাখজানা বিল কওল। রে মহিলারা, তোমরা যদি কোনো পুরুষের সাথে কথা বলো তাহলে খবরদার ভান করে কৌশল করে কথা বলো না, সাফ উত্তর দিয়ে দাও। সাহেব কি বাড়িতে আছেন? না, শেষ। এটা জানতে চাইও না আপনার পরিচয় কি ভাইজান? কতক্ষণ না ভাইজান আপনি কোত্থেকে ফোন করলেন? ভাইজান বিয়ে শাদী করছেন? কথা বোঝেন নাই? তাহলে তো 12টা। কি বলেন, ঠিক কি না? এই জন্য কোরআন বলে দিয়েছে, ইন তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল। খবরদার, যদি তোমাদের ভেতরে আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার তোমাদের ভেতরে ওই ধরনের কিছু সৃষ্টি করো না যাতে করে আরেকজন পুরুষ তোমার দিকে ধাবিত হওয়ার সুযোগ পায়। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। যার সাথে তুমি কথা কইতেছো তার বুকের মধ্যে, কলবের মধ্যে একটা নেকড়ে বাঘ ওত পেতে দেখে আছে তোমার দিকে। যদি তুমি একটু সুযোগ দাও, খালি ভাইজান ভাইজান কওয়া শুরু করো, লাফাইয়া তোমার কাঁধের উপরে চলছে। দেখছেন কোরআনের কত সতর্কতা। ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আসবে ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে, চলবে এই বাজারে,
করবে কোর্ট কাচারি, আখেরি জামানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে, কইতে গেলে আপনারা কিল দিবে পুরা। কথা বুঝতে পেরেছেন? অতএব আসুন আমরা নারীদের পর্দা নিশ্চিত করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নারীরা আমাদের মা, নারীরা আমাদের বোন, নারীরা আমাদের মেয়ে, নারীরা আমাদের খালা, নারীরা আমাদের আপন আত্মীয় স্বজন। কাজে তাদের অধিকার থেকে যেন কেউ তাদেরকে বঞ্চিত না করে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আজকের মতে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানেই যেহেতু দ্বিতীয় দিবস, আগামী দিন হয়তো এক দীর্ঘ লম্বা আলোচনা হবে। আজকের এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন মিলাদ পড়াবেন জনাব কারি ইউসুফ আহমদ। এখন কারি ইউসুফ আহমদকে পবিত্র মিলাদ শরীফ পড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বরদেশি হুজুরের সাহেবজাদা জনাব কারি ইউসুফ আহমদ আপন মিলাদ পড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মধ্য দিবসের যা কিছু আলোচনা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে না আল্লাহুম্মা মাবুদ বড় আন্তরিকতার সাথে তাফসীরুল কোরআন পরিষদের সদস্যবৃন্দ এলাকার মানুষদের সহযোগিতা নিয়ে এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন রব্বুল আলামিন দয়া করে মাহফিলটি সবার নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন এই যাবতীয় যা কিছু আলোচনা হলো তামামের হাদিয়াগুলো নবীজির রওজা মুবারকায় বকশিশ করে দেন সাহাবায়ে কিরাম শুহাদায়ে জাম তাবিঈন তাবিঈন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন খাস করে আয় আল্লাহ আমাদের প্রাণের চেয়ে প্রিয় বিশ্বলী আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ তার রূহ মুবারকের হাদিয়াগুলো বকশিশ করে দেন আয় আল্লাহ দয়া করে আপনি তার দরজাতকে বুলন্দ করে দেন আয় আল্লাহ সাহেবজাদাদের আল্লাহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুন রব্বুল আলামিন এই মাহফিলটি আগামী কাল অনুষ্ঠিত হবে আয় আল্লাহ আজকের যে পরিমাণ দিনদার মুসলমান ভাইরা এখানে এসেছেন আগামী কাল যেন তার চেয়ে কয়েক গুণ বেশি হয় দয়া করে কবুল করে নেন রব্বুল আলামিন এই মাহফিলটির যারা আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মা বাবা ভাই বোন আপনজন জিন্দা মুর্দা আল্লাহ সবাইকে মাফ করে দেন মাবুদ
বিদেশের মাটিতে যারা অবস্থান করছেন, আমেরিকা, লন্ডন, কানাডা, আরব আমিরাতে, সারা পৃথিবীতে, আল্লাহ দয়া করে তাদের উপর রহম নাজিল করুন রব্বুল আলামিন। এই মাহফিলটি যতদিন আসমানের গায়ে সূর্য এবং চন্দ্র আছে ততদিন পর্যন্ত যেন কায়েম থাকে, আল্লাহ কবুল করে নেন। যারা দান করেছেন, শরীক হয়েছেন, আল্লাহ তাদেরকে আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করুন রব্বুল আলামিন। আমাদের সবাইকে নবীজির প্রেমিক বানায় দেন আল্লাহ। কোরআনের জীবনী নিয়ে আমাদের ঘর, আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের সহ এলাকাবাসী প্রত্যেকের উপর আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন। যারা আগামীতে পরীক্ষা দিবে আল্লাহ তাদের ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে শান্তি দান করুন আয় আল্লাহ। জীবনের জন্য একটি বারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, নবীজির রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.